পরিবার ভালোবাসা, মমতা, নির্ভরতার স্থান হলেও অনেক সময় এই পরিবারই ছোটখাটো রাজনীতির অদৃশ্য মঞ্চ হয়ে ওঠে। কে কার চেয়ে বেশি প্রিয়, কে কার কথা শুনছে না, কার আদর কম বা বেশি, এসব নিয়ে শুরু হয় পারিবারিক পলিটিক্স। বিশেষ করে যৌথ পরিবারে এই ধরনের কুটচাল কিংবা মানসিক টানাপোড়েন প্রায়ই দেখা যায়। এতে সম্পর্ক তো নষ্ট হয়, মানসিক শান্তি ভঙ্গ হয়, এমনকি পরিবারে বিভাজনও ঘটে। তাই নিজেকে এসব থেকে রক্ষা করতে কিছু সচেতনতা জরুরি খুব। নাম্বার 1, নিজের অবস্থান পরিষ্কার রাখুন। কারো পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকুন। আপনি কাকে বেশি পছন্দ করেন তা প্রকাশ্যে বলবেন না, কখনোই না। নাম্বার 2, গোপন কথা গোপন রাখুন। কেউ যদি আপনাকে ব্যক্তিগত কথা বলে তা আরেকজনকে বলা থেকে বিরত থাকুন, কারণ গুজবের শুরু এখান থেকেই। নাম্বার 3, শান্ত থাকুন, প্রতিক্রিয়াশীল হবেন না। কেউ যদি কুটচাল করে প্রতিক্রিয়ায় ঝগড়া কিংবা তর্কে জড়াবেন না। নীরবতা অনেক সময় বড় জবাব। নাম্বার 4, নিজের কাজ নিজে করুন। কারো উপর অতিরিক্ত নির্ভরশীলতায় পলিটিক্সের সুযোগ বাড়ায়, তাই নিজের দায়িত্ব নিজে পালন করার চেষ্টা করেন। নাম্বার 5, কারোর সমালোচনা একদমই করবেন না। অন্যের নামে নালিশ কিংবা গীবত করলেই পেছনে আপনি নিজেই টার্গেট হয়ে যাবেন। নাম্বার 6, পরিবারে স্বচ্ছ যোগাযোগ গড়ে তুলুন। ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি কথা বলুন। সে এটা বলেছে, এ ধরনের জাতীয় কথায় কান না দিয়ে নিজে যাচাই করার চেষ্টা করুন। নাম্বার 7, আপনার সীমা জানুন এবং মানুন। কে কাকে কি দিচ্ছে, কে কাকে ভালোবাসছে, কে কাকে কি দিল না, এসব বিশ্লেষণ না করে নিজের জায়গায় নিজে থাকুন। নাম্বার 8, সমঝোতা শিখুন, ত্যাগে সুখ খুঁজুন। সবকিছু নিজের পক্ষে আনার চেষ্টা না করে মাঝে মাঝে ছাড় দিতে শিখতে হবে। এতে পলিটিক্সের আগুন একদম নিভে যায়। অ্যাকচুয়ালি পরিবার হলো আমাদের প্রথম এবং প্রধান সম্পর্কের জগৎ। সেখানে যদি রাজনীতি ঢুকে পড়ে তবে ভালোবাসার জায়গাটা বেশি ওঠে। তাই সচেতনতা, ধৈর্য, সংযমই পারে আমাদের পারিবারিক পলিটিক্স থেকে বাঁচাতে। আপনি যদি নিজে পজিটিভ থাকেন তবে নেগেটিভ পরিবেশ বদলাতে বাধ্য। ভালো থাকবেন।